আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমপাড়ার ধারাবাহিক আমাদের ক্লাসের আজকের সূরার আলোচনা হচ্ছে সূরাতুল আদিয়াত। তো আমরা তেলাওয়াত শিখব। আদিয়াতে এখানে আল্লাহ তাআলা কিছু যুদ্ধের জিহাদের ময়দানে যে ঘোড়াগুলো চলে, এই ঘোড়াগুলোর কিছু গুনাগুণ বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তাআলা কবরের কিছু আলোচনা করেছেন। এইভাবেই সূরাটাকে সাজানো হয়েছে এবং কিছু নিকৃষ্ট মানুষ যারা মানুষের পিছনে লেগে থাকে বা মুনাফিকি কাজ করে এদের কিছু নিন্দা জ্ঞাপন করেছেন এই সূরাটার মধ্যে। তো সূরাটা শুরু করার আগেই একটি অনুপ্রেরণামূলক একটি হাদিস আমি শোনাই আপনাদের। দেখুন আমাদের বাচ্চারা যারা বাসায় থাকে, আমাদের উচিত তাদের থেকে একটা সূরা শোনা, আবার তাদেরকে সূরা শোনানো। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ তুমি আমাকে একটা তেলাওয়াত শোনাও তো। তো উনি সূরা নিসা পড়া শুরু করছেন। ১ম এ প্রশ্ন করছেন, ইয়া রাসূলাল্লাহ, যার উপর কোরআন নাজিল হইল, তার সামনে আমি কোরআন তেলাওয়াত করব? বলে যে, হ্যাঁ, তুমি করো। আমি তোমাদের থেকেও শুনতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুরু করলেন, করার পরে কিছু আয়াত পরে উনি যখন থামলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য কেন্দ্রিক এই আয়াতের অর্থ। তো সেখানে কথা বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে লাগলেন। তো এই যে তেলাওয়াত মানুষের অন্তরকে নরম করে দেয়। এজন্য নিজেরাও শোনানো, আমরাও চেষ্টা করব অন্যের কাছ থেকে শোনা। তো আমরা সূরাতুল আদিয়াতে আলোচনা শুরু করছি। সূরাতুল আদিয়াত সূরাটা মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যাও ১১টি, রুকু সংখ্যা ১টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা। প্রত্যেকটা আয়াতের একটা সৌন্দর্য আছে। দেখবেন যে শেষের দিকে একেকটা মিল আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যে মিলগুলো আসলে মানুষ তো বহুবার চেষ্টা করেছে এই কোরআনের মতো অন্য একটা ছোট্ট একটা সূরা কি বানানো যায় কিনা। কাফেররা তৎকালীন মুশরিকরা বহুবার চেষ্টা করেছে, পারেনি। এটাই হচ্ছে কোরআন রাসূলের জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। এই যে হরফের উচ্চারণগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কোথায় সাদ, কোথায় সিন, কোথায় আমি রটাকে মোটা করব, কোথায় আমি রটাকে চিকন করব, সেদিকে খেয়াল রাখতে হবে। ফালমুগীরাতি, এই যে এখানে টানও দিলাম আমরা, রটাকে মোটাও করলাম। ফাআসারনা বিহি, ফাআসারনা বিহি নাকআ, নাকআ, কফ কলকলা, ওইদিকে আইন আলিফ, নাকআ। তো এরকম থাকলে আমরা কি করি? ২ জবর ১ আলিফ দিয়ে যদি আমাদের থামতে হয়, আমরা ১ জবর ফেলে দেই, আরেক জবর টেনে ১ আলিফ টেনে থামি। ফাওয়াসাতনা বিহি জামআ, ফাওয়াসাতনা বিহি জামআ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি, লিরাব্বিহি লাকানুদ, লাকানুদ। وإنه على ذلك، على ذلك لشهيد، لشهيد. وإنه لحب الخير، وإنه لحب الخير لشديد، لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور، ما في القبور. وحصل ما في الصدور. إن ربهم بهم، إن ربهم بهم يومئذ لخبير،
ইয়াউমাইযিল লাখবীর। এভাবে আমরা পড়লাম। তো ইন্না রাব্বাহুম এখানে কিন্তু একটু গুন্না আছে। কিসের গুন্না? এই গুন্নাটাকে আমরা বলি ইদগামের এ কি বলে? মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইখফার কারণে এটি একটি গুন্না হচ্ছে এখানে। ইন্না রাব্বাহুম বিহিম। আচ্ছা, পুরো সূরাটা আমরা এবার শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم। এই পর্যন্ত আজকে সূরাতুল আদিয়াতের আলোচনা আমাদের রইল। সামনের সূরা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।